প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে দিল্লি বিস্ফোরণে বাংলাদেশ যুক্ততা কি আসলেই পাওয়া গেল, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। যদিও ভারত সরকার এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট কি পেয়েছে সেটি প্রকাশ করেনি, কিংবা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঘোষণা করেনি যে বাংলাদেশ কোনোভাবে এর সাথে যুক্ত আছে কিনা, কিন্তু তদন্ত যেভাবে এগুচ্ছে কিংবা ভারতীয় গণমাধ্যম যে হিন্টস দিচ্ছে, তাতে বাংলাদেশ মনে হয় এই ব্লাস্টের সঙ্গে বা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ততা থেকে নিজেকে দূরে রাখতে পারছে না। আমরা এর আগেও বলেছি যে তুরস্ক সংযোগ এখানে আছে, এখানে বাংলাদেশ সংযোগ আছে ভারতীয় গণমাধ্যমের রেফারেন্স সূত্রে, কিন্তু চূড়ান্তভাবে মনে হচ্ছে যে গতকালকের অগ্রগতি যদি দেখি, যে বাংলাদেশ মনে হচ্ছে এর সঙ্গে জড়িয়েই যাচ্ছে। ভারতের জাতীয় তদন্ত এজেন্সি এনআই এর তদন্তে গতকালকে উঠে এসেছে ভারতে অবৈধভাবে বসবাসরত 4 জন বাংলাদেশের নাম। তারা আল কায়দা নেটওয়ার্কের সাথে যুক্ত। তারা বাংলাদেশ থেকে জাল পরিচয়পত্র নিয়ে ভারতে ঢুকেছিল। ভারতীয় বার্তা সংস্থা ওয়নের খবর বলছে যে তারা সন্ত্রাসবাদের জন্য অর্থ সংগ্রহ করছিল, বাংলাদেশ থেকে টাকা পয়সা আনা নেওয়া এবং ভারতে সদস্য সংগ্রহের কাজে লিপ্ত ছিল। গত পরশু বুধবার 12 নভেম্বর রাতে ভারতীয় সংস্থা 5টি প্রদেশের 10 জায়গায় অপারেশন চালায় এবং সর্বমোট 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তাদের নাম হচ্ছে মোহাম্মদ সজীব মিয়া, মুন্না খালিদ আনসারি, আজহারুল ইসলাম, আব্দুল লতিফ। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস সহ প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। তারা প্রত্যেকে আল কায়েদার সক্রিয় সদস্য বলে জানা গেছে। আমি খানিক আগেই বললাম যে ভারত সরকার কিংবা তদন্তকারী সংস্থা থেকে এখনো কিছু বলা হয়নি। স্বাভাবিকভাবেই বলা হবে না, তদন্তের স্বার্থে চূড়ান্ত রিপোর্ট আগামী কয়েকদিনের মধ্যে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হবে। যে 4 জনের কথা বলা হচ্ছে, সেই 4 জন বাংলাদেশি দিল্লিতে হামলার সাথে জড়িত কিনা বা জড়িত থাকলেও তাদের ভূমিকা কি ছিল সেটি নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা আছে। তবে দিল্লিতে হামলার তদন্ত করতে গিয়ে এদের ধরা একটা সিগন্যাল বলে দেখা হচ্ছে। আপনারা জানেন যে গত 10 নভেম্বর সন্ধ্যাবেলা ভারতের দিল্লির লালকেল্লার কাছে একটি বিস্ফোরণে কমপক্ষে 13 জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছে এবং বিশ্ব মিডিয়ায় বিষয়টি সাড়া পড়েছে। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়। হামলার পর গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্করি তাইবার প্রধান হাফিজ সাইদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করা হয়। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা বিভিন্ন বিশ্লেষণের মধ্যে আছি, বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বিভিন্ন কথা বলছে, কিন্তু ভারত সরকার কিংবা গোয়েন্দা সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য না পাওয়া গেলেও অন্ততপক্ষে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সম্ভবত এই ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে। এবং জড়িয়ে গেলে কি হবে আপনারা বুঝুন, অনুমান করুন। গত এপ্রিলে কাশ্মীরের পাহেলগাঁওয়ে হামলার সাথে, জঙ্গি হামলার সাথে পাকিস্তান জড়িত হয়ে গিয়েছিল। পাকিস্তান জড়িত হয়ে যাবার ফলে কি ঘটেছিল আপনারা বিশ্ববাসী, বাংলাদেশবাসী নিশ্চয়ই অবগত। ঠিক তেমনি এখানে কোনোভাবে যদি বাংলাদেশ যোগ বা বাংলাদেশ সংযোগ পায়, তাহলে ভারত ব্যবস্থা নেবে খুব স্বাভাবিকভাবে, কারণ বাংলাদেশ জঙ্গি দমনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ যেহেতু ব্যর্থ হয়েছে, সেহেতু বাংলাদেশি সেই জঙ্গিদের শায়েস্তা করতে চাইবে ভারত, যেভাবে গত মে মাসে পাকিস্তানি জঙ্গিদের, পাকিস্তান নিজে জঙ্গি দমনে ব্যর্থ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের চাষবাস করা, সেই হিসেবে মে মাসে ব্যবস্থা নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। আজকে বাংলাদেশের অবস্থাও ঠিক তেমনটাই হয়ে গেছে, যে বাংলাদেশে জঙ্গি একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে জঙ্গি দমনে ব্যর্থ, উল্টো জঙ্গি চাষবাস করছে। যেহেতু চাষবাস করছে, ঠিক পাকিস্তানের স্টাইলে যেভাবে গত মে মাসে হামলা করা হয়েছিল, ভারত কোনো রকম সংযোগ পেলে ছেড়ে দেবে না। আমরা সেই পরিস্থিতির
শঙ্কায় আছে আসলে। এটি শুধু মানে গল্প বা অনেকে বলবেন যে গুজব ছড়াচ্ছি, না ভাই, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে তথ্যপাত্য। ভারতীয় গণমাধ্যমে এগুলো ইতিমধ্যে আলাপ হচ্ছে, সেই আলাপের প্রেক্ষিতে আমরাও আলাপ করবার প্রয়াস পাচ্ছি। আমরা ওই রকম আশঙ্কার মধ্যে না পড়ি, এটি আমাদের প্রার্থনা। এছাড়া এই মুহূর্তে বলার কিছু নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।